আচ্ছা হাবিব, আল্লাহর অনুমতি ছাড়া কোনো রাসূলের কি কোনো নিদর্শন নিয়ে আসা সম্ভব ছিল বা এনেছে? জায়েদ, আল্লাহর অনুমতি ছাড়া কোনো নবী রাসূলের কোনো পক্ষেই সম্ভব ছিল না যে তারা তাদের মন মতন কোনো নিদর্শন নিয়ে আসবে। আমরা কুরআনের কাছে জিজ্ঞাসা করি, কুরআন তার উত্তর কি দেয় দেখি ইনশাআল্লাহ। যেমন সূরা আর-রাদ ৩৮ নম্বর আয়াতে বলতেছে, আর অবশ্যই তোমার পূর্বে আমি রাসূল প্রেরণ করেছি এবং তাদের দিয়েছি স্ত্রী সন্তান সন্ততি, আর কোনো রাসূলের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসবে। প্রতিটি সুনির্দিষ্ট সময়ের জন্য রয়েছে লিপিবদ্ধ বিধান। এই আয়াতটাই মূলত ৫টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রথমে বলতেছে, আর অবশ্যই তোমার পূর্বে আমি রাসূলদের প্রেরণ করেছি। এই কথাই মানে হচ্ছে শুধু আমাদের রাসূল একা না, অনেক রাসূল প্রেরণ করেছে। এরপরে দ্বিতীয় অংশে বলতেছে, এবং তাদের দিয়েছি স্ত্রী ও সন্তান সন্ততি। এখানে আমাদের সমাজে কিছু লোকজন আছে যাদেরকে আল্লাহ পাক নিঃসন্তান বানিয়ে রেখেছে। তাদের কিছু লোক বলে, অমুক দরবারে গেলে, অমুক ডাক্তারের কাছে গেলে বাচ্চা কাচ্চা হবে। আউযুবিল্লাহ। এখানে সন্তান সন্ততি হওয়ার বিষয়টা আগে থেকে ইঙ্গিত দিয়েছে আল্লাহ পাক। আল্লাহ পাক বলতেছে যে আমার রাসূলদেরকেও আমি সন্তান সন্ততি দিয়েছি, আর তোমাদের কারো যদি সন্তান চাইতে হয় তাহলে আমি আল্লাহ পাকের কাছে চাও। আল্লাহ পাক বলতেছে আমি মনে চাইলে তোমাদেরকে দান করব, আর না চাইলে তোমাদেরকে দান করব না। আবার এখানে প্রশ্ন আছে, অমুক জায়গায় গেলে তো সন্তান হইতেছে। ভাই, এখানে এই জিনিসটাও পরিষ্কার করে ক্লিয়ার করে দিয়েছে কুরআনে। যেমন আল্লাহ পাক বলতেছে, সে যেদিকে যাবে তার সেই দিকে মুখ ফিরিয়ে দেয়া হবে। যেমন একজন অমুসলিমকে কি আল্লাহ পাক সন্তান দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে। এখানে মূলত যে বিষয়টা ফোকাস করে সেটা হচ্ছে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সন্তান দেই। কোনো ডাক্তার কবিরাজ কোনো মানুষের ক্ষমতা নাই সন্তান দেওয়ার। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাকই সন্তান দান করে। বুঝতে পেরেছো? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। এখানে প্রথম বলতেছে রাসূলদের পাঠাইছে, দ্বিতীয় বলতেছে এদের সন্তান সন্ততি তাদের দেশে। আমাদেরকেও বলতেছে যাতে আমরা সন্তান সন্ততি চাইতে হলে অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক। জাযাকাল্লাহ খায়ের। এই দুটো অংশের বিষয় বুঝতে পারার জন্য তোমাকে ধন্যবাদ। এখন আমরা আসি তৃতীয় অংশে। বলতেছে,
আর কোনো রাসূলের জন্য এটা সম্ভব নয় যে আমাদের সমাজে তো অনেক লোকই মনে করে রাসূল সব কিছু করতে পারে। তাহলে এখানে যে আল্লাহ পাক বলতেছে কোনো রাসূলের জন্য সম্ভব নয়, প্রশ্ন কি সম্ভব নয়? চতুর্থ অংশে বলতেছে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসতে বা নিদর্শন নিয়ে আসবে। তাহলে এখানে স্পষ্ট ক্লিয়ার আল্লাহ পাক আমাদেরকে বলে দিচ্ছে কোনো নিদর্শন আনা কুচ্ছিনকালেও কোনো রাসূলের পক্ষে সম্ভব নয়। নিদর্শন আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। এই সন্তান সন্ততি, এই যে শরীয়তের বিধান, এগুলো সব আল্লাহ পাকের নিদর্শন। মূলত এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাচ্ছে। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি যে কোনো নিদর্শন আনা কোনো নবী রাসূলের পক্ষে সম্ভব নয়। এসব নিদর্শন আসে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। জাযাকাল্লাহ খায়ের। বুঝতে পারার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর জায়েদ, আমাদের সমাজে আল্লাহর কুরআনকে উপেক্ষা করে নিজেরা কিতাবাদি লেখে ফতুয়া দিয়ে ওই সমাজে ইসলামিক বিধান হিসেবে চালিয়ে দিচ্ছে, কি দুঃখজনক যে আমি তোমার সঙ্গে পূর্বে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, আরও ইনশাআল্লাহ ভবিষ্যতে করব। আরও অনেক বিষয় আছে যা আল্লাহ পাকের কুরআনের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক। এরা কিভাবে পারে? আমার প্রশ্ন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিধান দিয়ে দিয়েছে, সে বিধানটাকে পাল্টায় দিয়ে এদের মনোনীত বিধান দেওয়ার। এখানে তারা আগুনের প্রতি কতই না ধৈর্যশীল। এদের থেকে আল্লাহর কাছ থেকে পানা চাই। তবে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, তওবা না করে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে যে আল্লাহ বলেছে আমি তোমাদের একটা বিধান দিয়েছি, আর তোমরা কেন আমার ওই বিধান বাদ দিয়ে তোমাদের মন মতো বিধান দিয়ে তোমরা জীবনযাপন করলে? কি কারণে করলে? তখন কিভাবে জবাব দিবে, কিভাবে জবাব দিতে হবে, সেই বিষয়টা আগে থেকে ভেবে রাখা উচিত। বুঝতে পেরেছো? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। এরকম তো অহরহর বিধান পরিবর্তন করেছে আমাদের সমাজে। জাযাকাল্লাহ খায়ের। তারপরে আসি পঞ্চম অংশে। আল্লাহ পাক বলতেছে প্রতিটি সুনির্দিষ্ট সময়ের জন্য রয়েছে লিপিবদ্ধ বিধান। এখানে মূলত এই মেসেজটা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করেছে। এর মানে আমাদের বুঝতে হবে আমাদের নবীজি ইন্তেকালের পরে যদি কোনো মানুষ, কোনো জাতি আল্লাহর কুরআনের বাইরে কোনো বিধান আনে, ওইটি গ্রহণযোগ্য নয়। যতই কিতাবাদি লেখক না কেন, যতই ফতোয়া দিক না কেন,
ওটা কোশ্চিনকালেও গ্রহণযোগ্য নয়। এই অংশে বলতেছে আল্লাহর রাসূল ইন্তেকালের পরে তার সুনির্দিষ্ট বিধান নাজিল করা শেষ হয়েছে। আমি এই কথাটা আর একবার বলি, আল্লাহর রাসূল ইন্তেকালের পরে তার সুনির্দিষ্ট বিধান নাজিল করা শেষ হয়ে গেছে। তাহলে এখন আমরা অন্য কোনো বিধান মানতে পারি না। আমি ওই আল্লাহর নামে কসম করে বলতেছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান আমরা মানতে অবশ্যই পারি না। যদি কেউ মনে করে আল্লাহর রাসূলের নামে কিছু কথা চালিয়ে দেয়, কিছু বিবেকহীন মানুষের আল্লাহর বিপরীতে বিধান দিয়ে জাহান্নামে নেবে, তাহলে তো আমাদের কিছু করার নাই। আমাদের শুধু স্পষ্ট বলে দেওয়াই দায়িত্ব। আমরা যতই বুঝাই এরা কিন্তু বুঝবে না, এদের বুঝে আসবে না। আল্লাহ এদের চোখের উপর পর্দা দিয়ে দিয়েছে। আমরা যতই চেষ্টা করি না কেন ওইখান থেকে সরাতে পারবো না। আল্লাহ চাইলে ভিন্ন কথা। তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। প্রত্যেকটা অংশের সাথে প্রত্যেকটা অংশের কি সুন্দর সামঞ্জস্য রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে আমাদেরকে নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে এবং বুঝিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তাহলে আয়াতটা আর একবার বলি। আর অবশ্যই তোমার পূর্বে আমি রাসূলদের প্রেরণ করেছি এবং তাদের দিয়েছি স্ত্রী ও সন্তান সন্ততি। আর কোনো রাসূলের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসবে। প্রতিটি নির্দিষ্ট সময়ের জন্য রয়েছে লিপিবদ্ধ বিধান। যাই তোমার প্রশ্নের উত্তর কি তুমি পেয়েছো? হ্যাঁ হাবিব, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আল্লাহ পাক খুব সুন্দরভাবে আমাদের কুরআনে বুঝিয়ে দিয়েছে। সত্যি সমস্ত কিছুই এই কুরআনের ভিতর আছে আমি মনে করি। হ্যাঁ জায়েদ, অবশ্যই সমস্ত কিছুই কুরআনে আছে। আমি তোমার সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করব। দেখো, এমন কোনো জিনিস আমাদের নাই, আর আমরা যা যা করতেছি সেগুলো কুরআনের ভিতর আছে। যা যা করতে নিষেধ করেছে সেগুলো কুরআনে আছে। এমন কোনো জিনিস নাই, এমন কোনো বিধান নাই যে এই কুরআনের ভিতর নাই। কুরআন হচ্ছে একটা কমপ্লিটলি জীবন ব্যবস্থা। প্রত্যেকটা কথার প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনের ভিতর দিয়ে রেখেছে। প্রত্যেকটা আয়াতে হাজারো ধরনের প্রশ্নের উত্তর আছে। যাই হোক, আমি প্রত্যেকটা মানুষের বলি কুরআনের কাছে আসতে, কুরআনের বাংলা অনুবাদ পড়ে নিজের জীবন যাপন করতে, নিজের পারিবারিক সামাজিক কল্যাণের জন্য প্রত্যেক মানুষের কুরআনের কাছে আসতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে জায়েদ, তাহলে আজকের অনেক কথা হলো। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীকাল কোনো এক বিষয় নিয়ে
কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার উপর রহমত বর্ষিত করুক। আর একটা জিনিস খেয়াল রাখবে, একটা আয়াতের ভিতরে বহু রকমের কথা আছে। সব রকমের কথা তুলে ধরতে গেলে অবশ্যই আলোচনা ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে, মানুষের ধৈর্যই কুলাবে না, বা তোমার ধৈর্যই কুলাবে না। সেই জন্য সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করি, ঠিক আছে? হাবিব, তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত করুক, তোমার উপর রহমত বর্ষণ করুক। আমিন।